সরকারি হিসেব অনুযায়ী ইন্দোনেশিয়ার ১৫ থেকে ২৪ বছর বয়সী যুবকের মধ্যে প্রায় ১৬% কর্মহীন। সংখ্যায় ৪,৪০,০০,০০০, যা থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় দ্বিগুণ। এদের মধ্যে একটি বড় অংশ উচ্চশিক্ষা শেষ করেও চাকরি পাচ্ছেন না, অথবা উপযুক্ত মজুরি না পেয়ে অপেক্ষার সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে তারা শ্রমবাজারের বাইরেই থেকে যাচ্ছেন। যুবকরা যেসব বিষয়ে স্নাতক ডিগ্রি নিচ্ছেন তা অনেক সময় শ্রমবাজারের চাহিদার সঙ্গে মিলছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের অভাব। মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো যেখানে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যোগসূত্র গড়ে তুলছে, সেখানে ইন্দোনেশিয়ায় এই অবস্থা অনেকটাই পিছিয়ে। ফলে প্রথাগত শিক্ষা পেলেও কর্মজীবনে ঢোকার দরজা খুঁজে পাচ্ছেন না। ২০২৪ সালে প্রকাশিত এক আঞ্চলিক জরিপে দেখা গেছে, অর্থনীতি নিয়ে ইন্দোনেশিয়ার তরুণ ও যুবকদের মধ্যে আশাবাদী প্রায় ৫৮%, যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনামের তরুণদের মধ্যে গড় ৭৫%-এর উপরে। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমবাজারে অনমনীয়তা ও নিম্ন মজুরি তরুণদের হতাশার পেছনে বড় ভূমিকা রাখছে। অধিকাংশ চাকরি অনানুষ্ঠানিক খাতে হয়, কাজের নিশ্চয়তা বা সামাজিক নিরাপত্তা নেই। ২০২৪ সালের সরকারি পরিসংখ্যান বলছে, ইন্দোনেশিয়ার ৫৬% কর্মজীবী মানুষ এখনও অনানুষ্ঠানিক খাতে নিযুক্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।